কি নতুন বলে কি পুরনো বলে, আবারও দুর্দান্ত মুস্তাফিজকে দেখা যাচ্ছে এবারের বিপিএলে। প্রথমবারের মতো বিপিএলে অধিনায়কত্ব করতে এসেই মিরাজ যে মাশরাফি, সাকিব, মুশফিককে হারিয়ে দিলেন সেটির বড় কৃতিত্ব মুস্তাফিজেরই। মেহেদী হাসান মিরাজের মেজাজটা সপ্তমে চড়ে আছে। পরশু ম্যাচ জেতার আনন্দে বন্ধু মোস্তাফিজুর রহমানের সঙ্গে মজা করতে গিয়ে গানের তালে তালে নেচেছেন। হোটেলে নিজেদের রুমে মিরাজের এই দুরন্ত নৃত্য দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একেবারেই প্রাইভেট বিষয়, অথচ সেটি এখন পাবলিক হয়ে গেছে। মিরাজ এটি কিছুতেই মানতে পারছেন না। মিরাজ বলেন, আমি তো সবাইকে দেখাতে নাচিনি, মোস্তাফিজের সঙ্গে মজা করছিলাম, আর অমনি এটা ছেড়ে দেওয়া হয়েছে ফেসবুকে। বিষয়টা আমার মোটেও ভালো লাগেনি। ভিডিও ছড়িয়ে পড়াটা ভালো না লাগলেও মিরাজ খুশি মোস্তাফিজকে নিয়ে। কি দুর্দান্তই বোলিংটা না করছেন বাঁহাতি পেসার। মোস্তাফিজ কতটা দুরন্ত সেটি নতুন করে বলার নেই, তবে মাঝে মধ্যে চোটাঘাতের ধাক্কা পেরিয়ে মোস্তাফিজ আবার স্বরূপে ফিরছেন। এটা শুধু মিরাজের দল রাজশাহী কিংসের কেন, পুরো বাংলাদেশ ক্রিকেটেরই সুখবর। রাজশাহী এখন পর্যন্ত যে 5টি ম্যাচ জিতেছে অধিকাংশ বোলারদের সৌজন্যে, আর বোলিং বিভাগে নেতৃত্ব দিয়েছেন মোস্তাফিজ। উইকেট প্রাপ্তিতে খুব একটা এগিয়ে না থাকলেও ইকোনমি বোলিংয়ে দলের সেরা বোলার তো অবশ্যই। পুরো টুর্নামেন্টে অন্তত 7 ম্যাচ খেলেছেন এমন বোলারদের মধ্যে তার চেয়ে শুধু শহীদ আফ্রিদি এগিয়ে। মোস্তাফিজের ইকোনমি 6.12 আর শহীদ আফ্রিদির ইকোনমি 5.89। নতুন বলে ভালো বোলিংয়ের পর ডেথ ওভারে নিয়মিত ব্যাটসম্যানদের হন্তারক হয়ে আবির্ভূত হচ্ছেন মোস্তাফিজ। রাজশাহী যে লো স্কোর গড়েও জিতেছে সবচেয়ে বড় কৃতিত্ব দিতে হবে ফিজকেই। ক্রিস গেল, রাইলি রুশু, অ্যালেক্স হেলস থাকতেও 13ই জানুয়ারি রাজশাহীর দেওয়া 135 রান করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। শেষ ওভারে 9 রান ডিফেন্ড করে ফেলেন মোস্তাফিজ। 16ই জানুয়ারি সিলেটে শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়েও ঢাকা যে রাজশাহীর দেওয়া 137 রানের লক্ষ্য পেরোতে পারল না, সেটিতেও মোস্তাফিজের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এদিন মোস্তাফিজ চাপটা দেন নতুন বলে ইনিংসের শুরু এবং মাঝের দিকে। আর সর্বশেষ চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচটি তো দেখেছেনই। চট্টগ্রামের ব্যাটিং বান্ধব উইকেটে রাজশাহীর দেওয়া 199 রানের লক্ষ্য প্রায় ছুঁয়েই ফেলেছিল চিটাগং। উইকেটে তখন স্বাগতিকদের সেট ব্যাটসম্যান সিকান্দার রাজা। দুর্দান্ত এক ইয়র্কারে রাজাকে ফিরিয়ে শেষ ওভারে চিটাগংয়ের 13 রান করাটা অসম্ভব করে ফেলেন মোস্তাফিজ। শেষ ওভারে 5 রানে 2 উইকেট নেওয়া ফিজের হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। প্রথমবারের মতো বিপিএলে অধিনায়কত্ব করতে এসেই মিরাজ যে মাশরাফি, সাকিব, মুশফিককে হারিয়ে দিলেন সেটির বড় ধন্যবাদ দিচ্ছেন মোস্তাফিজকে। মিরাজ বলেন, ও তো কিংফিশ, বোঝেন নাই? বড় মাছ, সাগরের বড় মাছ কোনটা? তিমি মাছ, বড় বড় শিকার করে। ও হচ্ছে ডেথ ওভারের কিংফিশ, নতুন বলো কিংফিশ। ও এবার অনেক সিরিয়াসলি বোলিং করছে, অনেক মাথা খাটিয়ে বোলিং করছে। ওর ভাবনার সঙ্গে আমার ভাবনা অনেক মিলে যাচ্ছে, এই কারণেই আমরা সাফল্য পাচ্ছি। যে বোলার এভাবে দলকে জিতিয়ে দিচ্ছেন, অধিনায়ক তাকে একটু নাচ দেখিয়ে খুশি করতে চেয়েছিলেন, অথচ বেরসিক মানুষটা মিরাজ মোস্তাফিজের এই প্রাইভেট জিনিস পাবলিক করে দিলেন। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।